হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কিসের ডিম পাড়া হাঁস? মানে বাংলাদেশে ডিম পাড়ে পারে মোদির হাতত তুলে দিয়ে আসতো, ওরা ওখানে বসে বসে উপভোগ করতো। যখন সেটা হাতছাড়া হয়ে গেছে, ওদের মাথা পাগলা হয়ে গেছে। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ওই আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, স্বৈরাচারদের সঙ্গে তার বক্তব্য 100% মিলে যাচ্ছে। গভীর মনোযোগ, ভালো করে বসবেন। বগুড়ার তৌহিদি জনতা ভারতে পালিয়ে যাওয়ার পরে কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি। লন্ডন থেকে ষড়যন্ত্র চলতিছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতিছে। তার কারণ হলো স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়ে হাসিনের যতটা না ক্ষতি হয়েছে, তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদী। তার কারণ আমরা দেখেছি বাংলাদেশের পতাকায় তার আগুন ধরিয়ে দিয়েছে, আমাদের দূতাবাসের মধ্যে হামলা করেছে। তারা বলেছে বাংলাদেশে পেঁয়াজ দেব না, আলু দেব না, রসুন দেব না। আমরা বলেছি তোদের পেঁয়াজ, আদা, রসুন, আলু আমরা খাবো না। 15 দিন ওদের পেঁয়াজ আর আলু খাইনি। এখন ভারতে পেঁয়াজ হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু আর পেঁয়াজ পচে যাচ্ছে। ভারতের কৃষকেরা আলু পেঁয়াজ রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলেন। আমাদের বগুড়ে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। তার মানে ওরা আমাদের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে। চিৎকার করে বলেন, এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলেন, আমাকারু আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। ওই ফিলিস্তিনের গাজার ভেতরে ইসরায়েল আর আমেরিকা যৌথভাবে হাজারো মুসলমানদেরকে হত্যা করেছে। লাখো লাখো মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করেছে। সন্তানের সামনে বাবা আমাকে হত্যা করেছে, মসজিদগুলো ভেঙে দিয়েছে। ওই ফিলিস্তিন গাজার ভেতরে লক্ষ লক্ষ মুসলমানদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর কি খেলা! আজকে আমেরিকাতে আযাব শুরু হয়েছে, গজব শুরু হয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলসে এমন দাবানলের আগুন শুরু হয়েছে, পুরো আমেরিকা আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহু আকবার বলেন। এগুলো কার খেলা? এ জোরে বলেন, কার ফয়সালা? একদিকে প্রচন্ড শীত, আকাশ থেকে তুষার পরে বরফ হয়ে যাচ্ছে রাস্তাঘাটে, আবার তার ভেতরে মাটির নিচ থেকে দাউ দাউ করে আগুন বের হচ্ছে। আকাশ থেকে প্লেন দিয়ে, হেলিকপ্টার দিয়ে পানি ফেলাইয়া আগুন বন্ধ হচ্ছে না। লক্ষ লক্ষ মানুষ আগুনে পুড়ে গেছে। শহর থেকে বের করা হয়েছে। পুরো লস অ্যাঞ্জেলেস মনে হচ্ছে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাচ্ছে। আল্লাহ যেন চোখের ভেতরে আঙুল দিয়ে আমেরিকাকে বুঝাইতে চাই, তোমরা ইসরায়েলকে ইন্ধন দিয়ে ফিলিস্তিনে মুসলমানদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছো, এটা বন্ধ করো। এই খেলা যদি বন্ধ না হয়, পুরো আমেরিকা আল্লাহ আগুন দিয়ে পুড়ে জ্বালিয়ে দেবে। প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, এই পৃথিবীতে যত দুর্ঘটনা ঘটে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত দুর্ঘটনা ঘটে সব হলো মানুষের 2 হাতের কামাই। তাহলে আমেরিকাতে যেটা ঘটছে সেটা হলো ওদের 2 হাতের কামাই। ইসরায়েলকে ইন্ধন দিয়েছে, অস্ত্র দিয়েছে, রকেট দিয়েছে যে গাজার মুসলমানদের মারিয়ে শেষ করে দাও। ইসরায়েল আর আমেরিকা মিলে মুসলমানদের শেষ করেছে। মুসলমানেরা চোখের পানি ফেলে কেঁদেছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, তাদের বাড়িঘর সব জ্বালিয়ে দিয়েছে গাজাতে। উপর থেকে তুষার পড়তিছে। মুসলমান একটা মা, একটা বোন, তার 4-5টা সন্তান, ল্যাপ নেই, খেতা নেই, ঘুমানোর মতো জায়গা নেই। ছোট্ট একটা ঝুপড়ি ঘরের ভেতরে একটা কাপড় দিয়ে তার সন্তানদেরকে হেফাজত করার চেষ্টা করতেছে। আমার মনে বলে এই গাজার উপরে অমানবিক অত্যাচার নির্যাতনের ফলাফল রূপ আল্লাহ তাআলা আমেরিকাতে খেলা দেখাচ্ছে। আমেরিকা বলবো তোমরা ভালো হও, যদি ভালো না হও আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না। আল্লাহ বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে। ওই যে ভারত আমাদের বিরুদ্ধে লেগেছে,
3 দিন আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভেতরে আমাদের দেশের সীমানার মধ্যে ঢুকে তার কাটার ব্যারিকেড দেওয়া শুরু করেছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলার তৌহিদি জনতা হাতের মধ্যে লাঠি নিয়ে, দা নিয়ে, বটি নিয়ে এমন ধাওয়া দিয়েছে, ওরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ আল্লাহু আকবার কোন? ওদের হাতে হলো অস্ত্র বন্দুক, আর ইমানদার মুসলমানদের হাতে হলো তিতুমিরের বাঁশের কেল্লার বাংলা লাঠি। আমাদের কাছে অস্ত্র থাকতে না পারে, কিন্তু আমাদের কাছে ইমানের শক্তি আছে। ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু সেলুট দেই বাংলাদেশের বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি হলেন ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এই মাল কথা কয় কম, কিন্তু কামে হলো পাকা।